প্রিয় খামারের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি থাকবে ঠান্ডাজনিত কারণে কিভাবে হাঁসগুলো মারা যায় এবং কিভাবে তার প্রতিকারগুলো খুঁজে বের করা যায়, এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। এই যে আমার এখানে দেখুন যে এই যে কতগুলো হাঁস মারা গেছে, এই যে নিচে দেখুন। এই ঠান্ডাজনিত কারণে এই যে হাঁসগুলো মারা গেছে, এগুলো আমি পলি ব্যাগে করে প্যাকেট করে রেখেছি, যেহেতু সকালবেলা এই হাঁসগুলো মারা গেছে। আর নেক্সট আরেকটি ভিডিও আছে, সেই ভিডিওতে আপনারা দেখতে পারেন, দেখেন কত পিস হাঁস এখানে মারা গেছে। এখানে মনে হয় 10 থেকে 12 পিস মারা গেছে। এবং আগামীকাল মানে গতকাল যেটা, এই গতকালে মারা গেছে আপনার প্রায় 30 পিসের মতন, মোট 40 পিসের মতন আমার হাঁস মারা গিয়েছে। এখানে 400 পিস ছিল, এই দেখুন। তো এভাবে যদি আপনার খামারে যদি হঠাৎ করে কোনো নতুন রোগ ধারণ করে, সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এবং বুঝতে হবে। খুঁজে বের হতে যদি একটু সময় লাগে, সেক্ষেত্রে আপনার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। যেমন আমার এই হাঁসগুলো যখন ঠান্ডা লাগে, সেই সময় বুঝতে পারিনি। এই যে দেখতে পাচ্ছেন হাঁসগুলোর যখন এই যে পালক ঠুকে ঠুকে খেয়ে ফেলেছে এক হাঁস আর এক হাঁসের, এই যে দেখুন। তো আগের চাইতে অনেকটা ভালো হয়েছে, দেখুন প্রত্যেকটার এই যে পালক নতুন করে উঠছে, ওই যে দেখুন প্রত্যেকটারই পালকগুলো উঠছে। কারণ এখন যেহেতু সঠিকভাবে এদেরকে ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে, এদের পালক উঠছে। কিন্তু এই সময় কি হয়, এদের ঠান্ডাটা বেশি লাগে এবং আমি যে স্থানে রাখি ঠিক সেই স্থানে আপনার রাত্রিবেলায় বাতাস প্রবেশ করেছে, ঠান্ডা প্রবেশ করেছে। আর যেখানে রাখবেন অক্সিজেন যেন প্রবেশ করে, কিন্তু যেন অতিরিক্ত ঠান্ডা যদি প্রবেশ করে, সেক্ষেত্রে আপনার এই হাঁসগুলোকে ঠান্ডায় মানে আক্রমণ করবে। ঠান্ডা যখন আক্রমণ করবে, সেক্ষেত্রে ঠান্ডাতে আপনার হাঁসগুলো আক্রান্ত হবে। আর ঠান্ডায় আক্রান্ত হলে আপনি জানেন যে এটা যদি ধরতে না পারেন, তাহলে হঠাৎ করে দেখবেন যে অনেকগুলো মারা যাবে। কারণ আমি সঠিক সময় বুঝতে পারিনি এবং রাত্রিবেলা যেত এই যে এক হাঁসের পালক আর এক হাঁস খায়, এজন্য আপনার লাইটটা বন্ধ ছিল। আমিও নিজে অসুস্থ ছিলাম, হাঁসগুলোকে দেখতে পারিনি সঠিক সময়। এই জন্যে মানে নজরদারি না করলে এরকম হয়। আমি নিজেও বুঝতে পারিনি, পানিতে ছেড়ে দিয়েছি, পানির মধ্যে থাকছে, আরও আক্রান্ত বেশি হয়েছে। তবে আমি নর্মালি ওষুধগুলো দিয়েছিলাম, অ্যান্টিবায়োটিক দিইনি। ফার্স্ট এডের সাথে মাইক্রোনিট যদি আগেই দিতাম, তার সাথে হিস্টাসিন এগুলো দিতাম। আর চুনে পায়খানা ছিল অত্যাধিক। এখন দেখেন এই যে পায়খানাগুলো অনেক হাঁসগুলোর কন্ট্রোলে আছে। এক কথা পুরো হাঁসগুলো এখন সুস্থ।